প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশন যে পেপারটি রয়েছে, জেনারেল পেপার এবং অনার্স পেপার তোমাদের CC10 এবং জেনারেল পেপার GE4 বা CC4। তো এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি 5 এবং 10 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, কিছু প্রশ্নের উত্তরও আমি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ তোমাদের 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের শুধু প্রশ্নই বলবো না, সাথে তোমাদের এই পার্ট 1 ভিডিওতে উত্তরও বলে দেবো। এই পার্ট 1 কেন বললাম, কারণ পার্ট 2এও তোমাদের আরও কিছু প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেবো। এই দুটো পার্টের ভিডিও তোমরা যদি ঠিকমতো করতে পারো, তাহলে এখান থেকে তোমরা 100% 2 নম্বরের প্রশ্ন কমন পাবে। এবং জানো, 2 নম্বরের তোমাদের 5টি প্রশ্ন করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে 10-এর 10 আমাদের কিন্তু তুলে নিতে হবে। এবং যারা আমার কাছে অনলাইন ক্লাস করছো, তাদের আমাদের অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এবং যারা এখনও অনেকে অ্যাপ্লাই করতে চাইছো যে স্যার আমরা এখন অনলাইন করব, তো অনলাইন ক্লাস আমার অলরেডি শেষ হয়ে যায়, ঠিক আছে। আমাদের 2 মাসে আমাদের সিলেবাস পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে আলোচনা হয় এবং সেগুলো কমপ্লিট হয়ে যায়। তো যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিলে তোমরা যে ক্লাসে আলোচনাগুলো হয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের সেখানে উত্তর যেগুলো করানো হয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে, তো কালেক্ট করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি দেখে নাও, যারা পিবি স্টাডি ক্লাসের ইউটিউবে তোমাদের ভিডিওগুলো ফলো করো, সেগুলো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখে নাও, প্রথমে প্রশ্নগুলো বলে নিই। অক্ষমতা বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কী বোঝায়? অটিজম কাকে বলে? সেরিব্রাল পালসি দুটি সমস্যা উল্লেখ করো। সেক্স ও লিঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। অন্তর্ভুক্তমূলক বিদ্যালয় গঠনের যে কোনো দুটি পরিকাঠামো পরিবর্তন উল্লেখ করো। বহির্ভূতকরণ বলতে কী বোঝো? যাকে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো দুটি উপাদান লেখো। সেরিব্রাল পালসের সংজ্ঞা দাও। অটিজমের যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। তপশিলি উপজাতির ধারণা দাও। যৌনতার ধারণা দাও। অন্তর্ভুক্তিকরণের দুটি বাধা উদাহরণসহ লেখো। বহুকৃষ্টিভিত্তিক সমাজ কি? তোমার মতে অন্তর্ভুক্ত সমাজ তৈরি করার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের নাম লেখো। তোমাদের এই যে 15টি প্রশ্ন দেখলে, তোমাদের মোট আমি 20টি প্রশ্ন 10-10 করে, এই পার্টে আমি 10টি প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, পরবর্তী পার্টে তোমরা আরও 10টি প্রশ্নের, টোটাল 20টি প্রশ্ন তোমরা বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলো করে যাও। 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পাবে। 6টা প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 5টি করতে হবে, তোমরা 5টি প্রশ্ন অনায়াসে তোমরা অ্যান্সার করতে পারবে। তো দেখে নাও, প্রথম প্রশ্ন হচ্ছে, শারীরিক গঠন, অঙ্গসংস্থানগত এবং পেশিগত কোনো অসুবিধা যদি কোনো ব্যক্তির দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মে বিশেষ অসুবিধার সৃষ্টি করে, তখন তাকে বলা হয় অক্ষমতা। এক্ষেত্রে ব্যক্তি সাধারণভাবে বিশেষ কাজ করতে সক্ষম নয়, যেমন শ্রমজনিত প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী। সর্বসমাবিষ্ট বিদ্যালয় বা অন্তর্ভুক্ত বিদ্যালয়, অন্তর্ভুক্তি। সর্বসমাবিষ্ট বিদ্যালয় হলো একটি শিক্ষামূলক আন্দোলন যা পারস্পরিক নির্ভরতা এবং স্বাধীনতার উপর জোর দেয়, সমস্ত শিশুকে সমর্থ বলে মনে করে এবং বোধকে মূল্য দেয়। এছাড়া এটি শ্রেণীকক্ষে নাগরিক অধিকার ও সমতাকে সমর্থন করে। অটিজম কোনো ব্যক্তি তার পারিপার্শ্বিক জনসাধারণের সাথে ভাবের আদান প্রদানের দীর্ঘমেয়াদী সমস্যাজনিত প্রতিবন্ধিতাকে অটিজম বলে। সেরিব্রাল পালসি কি? মস্তিষ্কের অপরিণতি থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অক্ষমতা জনিত কারণে যখন অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে যে স্থায়ী ত্রুটি পরিলক্ষিত হয়, তাকে সেরিব্রাল পালসি বলে। সেরিব্রাল পালসি দুটি লক্ষণ, দুটি বৈশিষ্ট্য, দুটি সমস্যা। দেখে নাও, সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুর বাস্তব দূরত্ব, আকার, আকৃতি প্রভৃতি বুঝতে ও অনুভব করতে সমস্যার সৃষ্টি হয়। সেরিব্রাল পালসি ভারসাম্য ও অঙ্গভঙ্গিকে ব্যাহত করে। সেরিব্রাল পালসি দুটি কারণ কি? গর্ভাবস্থায় মা যদি অপুষ্টিতে ভোগে, মায়ের বেশি বয়সে সন্তান হলে। সেক্স ও লিঙ্গের মধ্যে পার্থক্য, যাকে আমরা জেন্ডার ও সেক্স বলি। তো সামাজিক লিঙ্গ সামাজিকভাবে নির্মিত, অপরপক্ষে জৈবিক লিঙ্গ প্রাকৃতিকভাবে সৃষ্ট। জেন্ডার সমাজ থেকে অর্জিত বা আরোপিত, অপরপক্ষে সেক্স একটি জন্মগতভাবে প্রাপ্ত। বহির্ভূতকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বা দল যে সমাজে বাস করে সেই সমাজের সামাজিক প্রক্রিয়ার সামগ্রিক বা আংশিকভাবে অংশগ্রহণ থেকে তারা বঞ্চিত থাকে। অর্থাৎ বহির্ভূতকরণ হলো সেই ব্যক্তি বা দল যারা নানা কারণে
সাধারণ নাগরিক সুযোগ সুবিধা এবং সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দুটি উপাদান: সংবাদপত্র এবং সাহিত্য, চলচ্চিত্র। ঠিক আছে। অটিজমের যে কোনো দুটি সমস্যা: অন্যের সাথে সহজে সম্পর্ক স্থাপনে অক্ষমতা, যে কোনো বিষয় অনাগ্রহ। ভারতের তপশিলি উপজাতি হলো সেই উপজাতি গোষ্ঠী যা ভারতের রাষ্ট্রপতি 342 ধারা বলে নিম্নলিখিত বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিদের বিজ্ঞপ্তি সহকারে জানিয়েছেন। যাদের মধ্যে আদিমতার লক্ষণগুলি আছে, যারা নির্দিষ্ট সংস্কৃতির অধিকারী হবে, যারা ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন, যারা অন্যান্য সম্প্রদায়ের সাথে মেলামেশায় অইচ্ছুক। 10 নম্বর প্রশ্ন উত্তর: কোনো নারী বা পুরুষের অপর এক ব্যক্তির প্রতি এমন আকর্ষণ যা তাদের যৌন আচরণ তথা যৌন মিলনে প্রণোদিত করে এবং যা তাদের দৈহিক ও মানসিক তৃপ্তি দান করে, তাহাই হলো যৌনতা। তো এই 10টি প্রশ্ন আমি তোমাদের উত্তর বলে দিলাম। 10টি প্রশ্নের উত্তর তোমরা একটু ভালো করে রেডি করো। পরবর্তী ভিডিওতে আমি আরও 10টি থেকে 15টি প্রশ্নের উত্তর বলে দেবো। এই প্রশ্ন এবং উত্তরগুলো করলে তোমাদের 2 নম্বরের কোনো চিন্তা হবে না, এবং অবশ্যই তোমরা 5 এবং 10 নম্বরের যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো করবে। সেখান থেকেও তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তোমরা থার্ড সেমিস্টারে দেখেছো তোমাদের কিন্তু ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশনের 100% কোশ্চেন তার উপরে কমন এসছে। তোমরা জানো সেটি, এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা জানিয়েছো। তো তোমরা এই প্রশ্নগুলো দেখে নিও। আমি পরবর্তী ভিডিওতে আরও 2 নম্বরে কিছু প্রশ্ন উত্তর দেবো, এবং অন্যান্য সাবজেক্টেরও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করব। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে তোমরা অনায়াসে তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো। এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাহলে চলে যাবে। আজকের মতো এটুকুই।